সবুজে ঘেরা এক শান্তি জঙ্গলে থাকত এক লোভী কাক। সে এই জঙ্গলে শুধু ঘুরে বেড়াতো। তারপর একদিন সকালে গাছের ডালে বসে আছে। তারপর সে বলে, আহা, আজকের দিনটা দারুণ দিন। যদি আজকে সুস্বাদু কিছু খাবার পেতাম তাহলে দিনটা আরো ভালো কাটতো। তারপর শিয়াল মামা এই রাস্তা দিয়ে যাচ্ছিল। তাকে দেখে সে বলে, কি খবর শিয়াল মামা, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? কেন, আমি কোথায় যাই সেটা কি তোমাকে বলতে হবে? আরে রাগ করতেছো কেন? কোথায় যাচ্ছ বলো না। কোথায় আর যাব, সকাল সকাল সবাই যেটা করে আমি ওটাই করতে চাচ্ছি। খাবারের সন্ধানে যাচ্ছি। ও আচ্ছা, যাও যাও। তারপর সে এখান থেকে চলে যায়। এদিকে খরগোশ তার মন মতো করে গাজর খাচ্ছে। তারপর সে এখান থেকে চলে যায়। তারপর সে উড়তে উড়তে একটি মাংসের টুকরা দেখতে পায়। দেখতে পেয়ে সে বলে, হায় হায়, এ কি ঘটনা! আমি নাই চাইতেই খাবার পেয়ে যাচ্ছি। তারপর সে মাংসের টুকরাটা মুখে নিয়ে এখান থেকে চলে যায়। কাক আসলেই বেড়ে গেছে, তার ব্যবস্থা করতেই হবে। ইদানিং খুব বড় বড় কথা বলে। তারপর কাক যে মাংস টুকরাটি কুড়িয়ে পেয়েছিল সেটি লুকিয়ে রাখে। আর সেই মাংসের টুকরাটি শিয়াল দেখতে পায়। দেখতে পেয়ে বলে, হে কি কাণ্ড! এই তো মেঘ না চাইতে জল। এই মাংস টুকরাটি আজকে আমার পেটেই যাবে, তার কোনো বিকল্প নেই। হা হা হা। তারপর কাক এখান থেকে উড়ে চলে যায়। তারপর শিয়াল পণ্ডিত সেই মাংসের টুকরাটি নিয়ে পালিয়ে যায়। তারপর শিয়াল পণ্ডিত এক নির্জন জায়গায় এসে মাংসের টুকরাটি নিয়ে আসে। তারপর সে বলে, হা হা হা, আমার সাথে পাঙ্গা? এবার দেখ কেমন লাগে। তারপর সেই মাংসের টুকরাটি শিয়াল পণ্ডিত খেয়ে ফেলে। তারপর খেয়ে দিয়ে এখান থেকে চলে যায়। তারপর পরের দিন কাক তার মাংসের টুকরোটি দেখতে আসে। দেখতে এসে দেখে তার মাংসের টুকরোটি নেই। সেটি দেখে সে বলে, হায় হায়, এ কি কাণ্ড! আমি তো কালকে এখানেই মাংসের টুকরাটি রেখেছিলাম, কোথায় গেল? তারপর সে এখান থেকে চলে যায়। তারপর কিছুদিন পর আরেকটি মাংসের টুকরা কুড়িয়ে পায়। এটি কুড়িয়ে পেয়ে সে বলে, এই মাংস টুকরা দিয়েই আমাকে চোর ধরতে হবে। তারপর সে মাংসের টুকরাটি মুখে নিয়ে সে আগের জায়গায় রাখতে যায় এবং সেখানে মাংসটা রেখে দেয়। তারপর কিছুক্ষণ পর শিয়াল মামা সেই মাংসটি দেখতে পায়। দেখতে পেয়ে বলে, আরে বাহ, আজকেও মাংসের টুকরা দেখা যাচ্ছে। এমন প্রতিদিন হলে তো ভালোই হয়, আমাকে আর কষ্ট করে মাংস জোগাড় করতে হবে না। তারপর সে মাংসটি খেতে যায়। খেতে যাওয়ার সাথে সাথে কাক চলে আসে। তারপর তাকে বলে, ও, তুমি তাহলে সেই চোর! এই রাগের মাংস তাহলে তুমি চুরি করেছ? আরে না, আমি চোর হতে যাব কেন? আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। চোরের মায়ের বড় গলা। আমি কি তোমার কথা শুনিনি? সব শুনেছি। দুঃখিত বন্ধু, আর এমন ভুল হবে না। এবারের মতো ছেড়ে দাও, আর এই বিষয়টি কাউকে বলিও না, না হলে আমার এই জঙ্গলে কোনো মান সম্মান থাকবে না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। তবে তোমাকে আমায় 10 দিন মাংস আনে খাওয়াতে হবে, তাহলে আমি কাউকে বলবো না।
আর এমন ভুল যদি দ্বিতীয়বার হয় তাহলে আমি সবাইকে বলিয়ে দেব। আচ্ছা, তুমি যা বলতে চাও তাই হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।